হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আলিয়া ভাট বলিউডের একজন বিখ্যাত অ্যাক্ট্রেস। কাপুর ফ্যামিলির বউ আলিয়া ভাট, রণবীর কাপুরের বউ আলিয়া ভাট, এমনকি মহেশ ভাটের মেয়ে, ছোট মেয়ে আলিয়া ভাট সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তিনি ভারতীয় নাগরিক নন। সবাই জানে যে তিনি কাপুর বংশের বউ আর মহেশ ভাটের মেয়ে, কিন্তু তবুও তিনি ভারতীয় নাগরিক নন। তিনি হচ্ছেন ব্রিটেন, বিদেশি নাগরিক। কেননা তার মা সোনি রাজদান একজন বিদেশি মহিলা, সেই কারণে আলিয়া ভাট একজন বিদেশি নাগরিকেরই পরিচয় নিয়ে বহন করেন। সেই জন্য তাকে দেখা যায়নি ভোট দিতে। কাপুর ফ্যামিলি থেকে সবাই এসেছিলেন ভোট দিতে, রণবীর কাপুর একাই এসেছিলেন ভোট দিতে। সঙ্গে দেখা যায়নি তার স্ত্রীকে, আলিয়া ভাটকে। আর সবাই একসঙ্গে এসেছেন, বচ্চন পরিবার থেকে আরম্ভ করে সবাইকে সেখানে দেখা গেছে, কাপুর ফ্যামিলির সবাইকে দেখা গেছে, শুধুমাত্র দেখা যায়নি আলিয়া ভাটকে। দেশে মা সোনি রাজদান যেহেতু বিদেশি নাগরিক হওয়ার সুবাদে তিনি এই নাগরিকত্ব পেয়েছেন। অন্যদিকে ভারতীয় নাগরিকের দ্বৈত নাগরিকত্বের সুবিধা নেই। নেটপাড়ায় আলিয়া ভাটের এই ভোট না দেওয়া নিয়ে অনেক ইঙ্গিতপূর্ণ ঘটনা বা কথাবার্তা চলেছে। তিনি পোস্ট করে লেখেন, ভালোবাসায় কোনো তর্ক কাজ করে না। অন্যান্য জিনিস যতই শক্তিশালী হোক না কেন, এই শব্দটা সব কিছুকে ছাপিয়ে যাবে। যদিও আলিয়ার এই পোস্টের সঙ্গে তার নাগরিকত্ব নিয়ে চড়া বিশেষ বিতর্কের কোনো সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়। নিজের প্রথম হলিউড ছবি হার্ট অফ স্টোনের প্রচারের জন্য আলিয়া বলেন, আমার দিদা ইংল্যান্ডেই থাকতেন, আমার মায়ের জন্ম বার্মিংহামে, কিন্তু আমি ভারতে জন্মগ্রহণ করেছি। এই সমস্ত নিয়ে তিনি নিজেকে ব্রিটেন বলে পরিচয় দিলেও তিনি কোথাও না কোথাও ভারতীয়। তার বাবা মহেশ ভাট ভারতীয়, তার হাজব্যান্ড রণবীর কাপুর ভারতীয়। সেই কারণে আমরা তাকে একদিকে ভারতীয় মনে করলেও তিনি আরেকদিকে ব্রিটেন, আরেকদিকে বিদেশি নাগরিক। সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন মানুষ। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।